যে দেশে, যে বাংলাদেশে আজকে 15 বছর পর, 15টা বছর পর যে দেশে ইলেকশন হয়েছে, ফেয়ার ইলেকশন, সেখানে শিল্পী সমিতিতে আনফেয়ার ইলেকশন কেন হবে? কেন হবে? আমি এর বিচার চাই। এটা কিন্তু যদি আমাদের সরকার এই ইলেকশনের ভিতরে ইনভলভ হয়, একটু বেশি কিছু না, যে শিল্পীগুলি, যে যারা টাকা নিয়েছে, শুধু তাদের জিজ্ঞাসাবাদ করা হোক, একটু 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 তদন্ত করা হোক, তাহলে সব থলের বিড়াল বেরোয় আসবে। আমি আমার চেয়ার চাই না, আমি বারবার বলছি, আমি খালি সুষ্ঠু তদন্ত চাই, আমি আর কিচ্ছু চাই না। এত বড় একটা ইন্ডাস্ট্রি, এত বড় একটা এফডিসি, টাকার বিনিময়ে যে কারোর হাতে চেয়ার চলে যাবে, কেন ইলেকশনের দরকার কি? এইখানে চেয়ারে বসবেন স্বনামধন্য শিল্পীরা, যাদেরকে দর্শক চিনে। কেন এই ইলেকশন? যে ইলেকশনে টাকার বিনিময়ে এইসব নাচের শিল্পী আর ফাইটারদের হাতে কি আমাদের জিম্মি হয়ে থাকতে হবে? আমাদের মতো শিল্পীদের জিম্মি হবো আমরা? আর ওইসব কালো টাকা যারা তৈরি করে, যাদের হাতে ইউজ পরিমাণ কালো টাকা, তারা এরকম টাকা ছিটাবে, খেলা দেখবে? প্লিজ হাত জোরে করে সবার কাছে অনুরোধ করছি, আমি সুষ্ঠু বিচার চাই, আমি শুধু সুষ্ঠু বিচার চাই, আর কিচ্ছু না। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমি জানি না, কিন্তু আমি ট্রাম্প কার্ড হয়েছি, কালো টাকা আমার উপর ইনভেস্ট হয়েছে, এটা আমি জানি। কেন কালো টাকা ইনভেস্ট হয়েছে, কেন এই 3 লটে শিল্পীদেরকে টাকা খাওয়ানো হয়েছে, এটার সুষ্ঠু তদন্ত আমি চাই। আমি শুনেন, আমি নিজে আমি এই আপনাদের সামনে আজকে হট সিটে কিন্তু আসতাম না, আমি কিন্তু আসতাম না এখানে, আমি আসতাম না, আপনাদের অনুরোধে এসেছি। আপনারা বারবার জিজ্ঞেস করেছেন আপনি এত উত্তেজিত কেন হয়েছেন, এভাবে কেন কথা বলেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণটা বলার জন্য আমি এসেছি। এবং আমি আপনাদের সামনে অনুরোধ করব, আমি সুষ্ঠু তদন্ত চাই। আপিল করার সময়টা আসলে চলে গেছে, করলে না নাই না নাই, শপথ হোক, যা হোক, আমি শুধু আমার ক্ষেত্রে বলতে চাই যে যারা টাকা খেয়েছে সুষ্ঠু তদন্ত চাই। একটু সুষ্ঠু তদন্ত করলেই সব বেরোয় আসবে। কোনো আমার যদি করতে হয়, আমি বাইরে আইনের আশ্রয় নিব। আমি আমার সমিতির এখানে ন্যায় বিচার পাবো না, এখানে ন্যায় বিচার পাবো না। আমি আজকে হেরে গেছি, এই হেরে যাওয়াটা কেউ মেনে নিতে পারছে না, দেশের মানুষ মেনে নিতে পারছে না, আপনারা সংবাদ কর্মীরা মেনে নিতে পারছে না। কালকে আলিরাজ ভাই ফোন দিয়েছে, মেনে নিতে পারছে না, রোজিনাপা মেনে নিতে পারছে না, অনেক সিনিয়র শিল্পীরা মেনে নিতে পারছে না, আমাকে যে 144 জন শিল্পী ভোট করেছে তারা মেনে নিতে পারছে না। পুরো ইন্ডাস্ট্রির কোনায় কোনায় মানুষ জানে টাকার বিনিময়ে আবির চৌধুরী, উনি ইলেকশনে উনি ইলেক্টেড হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই।